মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না। কারণ কি? ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিবেন না, শাস্তি দিবেন না। এখন বলেন, আমরা সৌভাগ্যবান উম্মত না দুর্ভাগ্যবান উম্মত? নবী আমাদের মধ্যে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতদেরকে যেভাবে আযাব দিয়েছেন সেভাবে কিন্তু এই উম্মতে মুহাম্মদীকে আযাব দিবেন না। তবে হ্যাঁ, তাদের আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির বেত্রাঘাত করবেন। এই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাখাযাল ফায়ুন দুআলান। যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বানিয়ে ফেলা হবে, যখন গনিমতের মাল নিজ সম্পদ বানিয়ে ফেলা হবে এবং ওই গচ্ছিত বস্তুকে আমানতদারিতা থাকবে না। ওয়াল আমানাতু মাগনামান। যখন আমানতের খেয়ানত করা হবে, ওই আমানতকে লব্ধমাল বানিয়ে ফেলা হবে। ওয়াজ যাকাতু মাগরামান। আর যাকাতকে মানুষ আর্থিক দণ্ড ভাববে, অর্থাৎ যাকাত দিবে না। এমন এক সময় আসবে যে মানুষ সরকারি মাল খেয়ে ফেলবে, আমানত ঠিক রাখবে না এবং যাকাত দিবে না। ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুইল্লুমা লিগাইরিদ দ্বীন। আর মানুষ যখন দ্বীনের উদ্দেশ্য ছাড়া ইলম শিক্ষা দেওয়া হবে, দ্বীনের উদ্দেশ্য ছাড়া, অর্থাৎ দুনিয়াবি কামিয়াবি হাসিল করার জন্য শুধু আমরা শিক্ষা নেই, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য কোনো শিক্ষা নাই। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক সময় আসবে যে সময় মানুষ শুধু দুনিয়া দুনিয়া এবং আল্লাহকে পাওয়ার জন্য কোনো ইলম শিক্ষা দেওয়া হবে না। ওই সময় মানুষের উপর আল্লাহ তাআলার গজব আসবে।